রাজবাড়ী জেলায় দুটি সংসদীয় আসন রয়েছে। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী ১ ও পাংশা, বালিয়াকান্দি কালুখালী উপজেলা নিয়ে রাজবাড়ী ২ আসন। রাজবাড়ী ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। ২০০১ সালের নির্বাচন ছাড়া প্রতিবারই আসনটিতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ জয়ী হয়েছে। এবারের নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন দলের জেলা আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম। অন্যান্য প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা এদের মধ্যেই হবে বলে ভোটারদের ধারণা। জনগণ শীষের পক্ষে সোচ্চার হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমাদেরকে সমর্থন দিচ্ছে, দোয়া করছে। রাজবাড়ী ২ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ। তবে তার জয়ের পথে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নাসিরুল হক সাবু। অন্যদিকে জামায়াত জোটের প্রার্থী হয়েছেন এনসিপি নেতা সাইয়েদ জামিল। কাউকে প্রতিপক্ষ অথবা প্রতিহিংসা এই ধরনের রাজনীতি বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে নেই। এদিকে পদ্মাপাড়ের জেলা ফরিদপুরেও বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। জেলার ৪টি আসনে এবার লড়াইয়ের চিত্রটা একটু ভিন্ন। বড় কোনো জোটের একচ্ছত্র আধিপত্য নয়, সকল প্রার্থীদের মধ্যে হতে যাচ্ছে বহুমুখী এক লড়াই। ফরিদপুর ১ আসনে লড়াইটা হবে চতুর্মুখী। বিএনপির খন্দকার নাসিরুল ইসলামের মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডাক্তার ইলিয়াস মোল্লা। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতীকের আরিফুর রহমান দুলন ও ফুটবল প্রতীকের আবুল বাশার খান ভোটের অঙ্ক পাল্টে দিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরিদপুর ২ আসনে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলামের প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী প্রবীণ আলেম মোহাম্মদ আকরাম আলী। আলেম সমাজের একটি বড় ভোট ব্যাংক এখানে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ফরিদপুর ৩ সদর আসনটি মর্যাদাপূর্ণ। এই আসনে বিএনপির চৌধুরী নায়েব ইউসুফের সাথে জামায়াতের প্রফেসর আব্দুল তাওয়াবের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ফরিদপুর ৪ আসনে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের শক্ত প্রতিপক্ষ হিসেবে মাঠে আছেন জামায়াতের মোহাম্মদ সরোয়ার হোসাইন এবং খেলাফত মজলিসের মিজানুর রহমান। তবে স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের পারিবারিক প্রভাব ও উন্নয়ন কর্মকাণ্ড ভোটারদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। শরীয়তপুর ১ আসনে স্বাধীনতার পর একবারই এখানে জয় পায় বিএনপি। শরীয়তপুর সদর ও জাজিরা নিয়ে গঠিত আসনটিতে এবার বিএনপি প্রার্থী সাইদ আহমেদ আসলাম। আসনটিতে জামায়াত জোটের প্রার্থী হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমদ। এছাড়া এই আসনে ইসলামী আন্দোলন থেকে মুফতি তোফায়েল আহমেদ কাশেমি, গণ অধিকার পরিষদ থেকে অ্যাডভোকেট খবির উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২ জন। জনাব তারেক রহমান যে লক্ষ্যে কাজ করতে, দেশ গড়ার নিয়ে সে কাজ করতেছে, সকল প্রতিহিংসা ভুলে, তো সেটা ইনশাআল্লাহ আমাদের ১০ দলীয় জোটকে জনগণ বেছে নেবে, এটা আমার প্রত্যাশা। শরীয়তপুর ২ আসনে বিএনপি প্রার্থী দলের জেলা সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরণ, জামায়াতের প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন বকাউল। লড়াইটা মূলত এদের দুজনের মধ্যেই হবে বলে ধারণা করা হচ্ছে। মনে করছি যে ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি আমি ধানের শীর্ষে ভোট পেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হব। শরীয়তপুর ৩ আসনটিতে এবার বিএনপির প্রার্থী তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, জামায়াতের প্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম। দুজনই নেতাকর্মীদের নিয়ে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে, ইনশাআল্লাহ আমরা এই বেড়িবাঁধ ব্যাংক প্রোটেকশন দরকার, সেটা ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।